নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি লোভনীয় টিফিনের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। অনেকেরই একঘেয়েমি রুটি আর পরোটা খেতে কিন্তু ভালো লাগে না, তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট একটা রেসিপি। আপনারা এই টিফিনের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা অফিসের টিফিন বক্সে, এমনকি বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও কিন্তু দিতে পারেন। এটা বড় থেকে ছোট সবাই কিন্তু একদম চেটেপুটে খাবে। এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব ঝটপট কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। চলুন তাহলে এবার রেসিপিটা তৈরি করা যাক। আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতন আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, আপনারা চাইলে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন কালো জিরে, আর দিয়ে দেব ওই চামচেরই 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এবার সবার প্রথমে শুকনো উপকরণগুলি খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার জল দিয়ে আটাটাকে মেখে একটা ডো করে নিতে হবে। প্রথমেই কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। একবারে জল দিলে অনেক সময় দেখা যায় মাখাটা নরম হয়ে যায়, তখন কিন্তু এটা পারফেক্ট হতে চায় না। ঠিক সেই কারণেই অল্প অল্প জল দিয়ে একটুখানি ভালো করে মেখে নিতে হবে। মাখাটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম হবে না। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেব আমি 1 চামচ সাদা তেল, একদম ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার এই আটার ডোটাকে একটু চারপাশে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। সব কিছু দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এটা কেমন মেখেছি সেটা দেখিয়ে দিলাম। দেখুন দেখেই বুঝতে পারছি এটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম হয়নি। এরকমভাবে মাখতে হবে। মেখে এটাকে রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এবার এটাকে নাড়াচাড়া করে বেশ একটা সোনালি কালার করে ভেজে নেব। যখন এটা সোনালি কালার হবে আর একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। যদি এটা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু আপনারা ঝালটাকে স্কিপ করে যেতে পারেন। ক্যাপসিকাম আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব গাজর কুচি। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট কিন্তু ভেজে নেব। আর অবশ্যই কিন্তু এরকম নাড়াচাড়া করে ভাজতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আমি কিন্তু এখানে অনেকটাই তেল কম ব্যবহার করেছি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। আপনারাও ঠিক এইভাবে এটাকে ভেজে নেবেন একটু তেল কম দিয়ে। এটা আমার ভাজা হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে সিদ্ধ করে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। আলুটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব এখানে লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। আমি এখানে আরও দিয়ে দেব একদম ছোট চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ওই চামচের হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে উল্টে পাল্টে কিন্তু সবজির সঙ্গে আলুটা মিশিয়ে নিতে হবে, যাতে সব কিছুই খুব ভালো করে মিশে যায়। আর অবশ্যই কিন্তু এরকম একটু খুন্তি দিয়ে চেপে চেপে মেশাতে হবে। এইভাবে আমি আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। উপর থেকে দিয়ে দিলাম আবার ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ধনেপাতাগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আলুটাকে কিন্তু একটা পাত্রে তুলে নিতে হবে। আলুটা পাত্রে তুলে নিয়ে এবার আলুটাকে কিন্তু প্রথমে ঠান্ডা করতে হবে, কারণ আলুটা যেহেতু গরম আছে। এবার আলুটাকে পুরোপুরি গরম করে নিতে হবে। আলুর পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এবার এরকম আটার এই মণ্ড থেকে এরকম ছোট ছোট করে গোল করে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু সাইজটা করে নিতে পারেন, বড় ছোট।
আমি এখানে খুব বেশি বড় বা খুব কিন্তু ছোট করব না। আমি এরকম ছোট ছোট এবার লেচি করে নেব। আমি এখানে 7 পিস করে নিয়েছি। এবার এরকম 2 হাতে নিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে একটা গোলাকার শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে নিয়েছি, তার উপরে একটা শুকনো আটা এবার এই গোলেরটার উপর দিয়ে দিতে হবে। আটার গোলের উপর দিয়ে দুপাশে খুব ভালো করে প্রথমে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে বেলনি দিয়ে একটু চেপে চেপে বেশ একটা গোল রুটির মতন তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও কিন্তু করা যাবে না। আমি কতটা মোটা বা পাতলা করলাম সেটা আবার আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে। এবার আমি একটু এরকম লম্বা লম্বা করে একটু বেলে নিলাম। বেলা আমার হয়ে গেছে। এবার যে আলুর পুরটা আমি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এরকম এই রুটিটার উপরে এরকম দিয়ে দিতে হবে। হাত দিয়ে এরকম হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে দিতে হবে। আলুর পুরটা কিন্তু বেশি মোটা করে দেওয়ার প্রয়োজন নেই। আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলেই কিন্তু হবে। আমি একটা সাধারণ চিজ নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে চিজগুলোকে গ্রেট করে এই আলুর উপরে দিয়ে দেবো, আলুর পুরটার উপরে। চিজ দিলে কিন্তু এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন চিজ দিয়ে টিফিনের রেসিপিটা তৈরি করার। চিজটা আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু আটার ভিতরে একটু জল নিয়ে সেটাকে গুলে রেখেছিলাম। সেটাই আমি এরকম চামচ দিয়ে একটু রুটির চারপাশ থেকে দিয়ে দেবো। কারণ আটার এইটা গোলাটা একটু চারপাশ থেকে দিলে কি হয়, এটা যখন ভাজবো তখন এই আলুর পুরটা বেরিয়ে আসবে না, রুটিটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। আমার এটা দেওয়া হয়ে গেছে। এবার ওই যে বাকি যে অংশে পুরটা দিইনি সেই অংশটা টেনে এনে এইভাবে এরকম হাত দিয়ে চেপে আমি একটু দেখুন ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। তাহলে এটা যখন ভাজা হবে না দেখবেন একটুও কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। রুটিটা আমার খুব ভালোভাবে এইভাবে আমি এবার প্রত্যেকটা বানিয়ে নেব। গ্যাস অন করে একটা চাটু বসিয়ে দিয়েছি লোহার। আমি এখানে লোহার চাটু নিয়েছি, আপনারা চাইলে ননস্টিকের চাটুতেও করতে পারেন। এবার এর ভিতর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যেটা আমি বানিয়েছিলাম রুটিটা পুর ভরা, সেই রুটিটা আমি এবার উপরে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। অবশ্যই এটাকে কিন্তু মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কি হবে, উপরটা খুব কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। ঠিক সেই কারণে কিন্তু এটাকে মাঝারি ফ্লেমে একটু সময় নিয়ে 3-4 বার একটু উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি যেভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম ঠিক আপনারাও এইভাবে ভেজে নেবেন। আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটাই ভেজে নেব। আর অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, মাঝারি ফ্লেমে ভেজে নিতে হবে। প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দেব কেটে এর ভিতরটা কেমন হয়েছে। আমি একটা পুর ভরা রুটি নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে এইভাবে মাঝ বরাবর এরকম কেটে দেব। আমার কিন্তু কাটা হয়ে গেছে। তাহলে আমি কিভাবে টিফিনের রেসিপিটা তৈরি করলাম তা আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সব কিছু তৈরি করে নিলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তাহলে আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই। ধন্যবাদ।